অভয়ারা বিচার পাক, মমতার হাত থেকে বাংলা মুক্তি পাক। সব নারী, সব দিদি, বোন, কন্যা সুরক্ষিত থাকুক। এই বাংলাতে অভয়া থেকে কসবা গার্লস কলেজ, পাঁশকুড়ার যারা সেবিকা, কেউ নিরাপদে নেই। দেবী দুর্গা আমাদের শক্তি দিন, এই অসুরদের হাত থেকে আমরা যাতে বাংলা মুক্তি করতে পারি। এবং এর একমাত্র সমাধান হচ্ছে মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে তাড়ানো। তাহলেই বাংলায় নারী, বোন, মা, কন্যা সুরক্ষিত হবে। এটা প্রত্যেক বছর করি, নতুন কিছু নয়। বক্তৃতাও করি না, ছবিও ক্যামেরাতে দেখতে দিন, নতুন নয়। 2008 সাল থেকে 2008 সাল থেকে করি। যারা হালি তারা নতুন করে। আর এর সঙ্গে আমার কোনো রাজনীতির সম্পর্ক নেই, ভোটের সম্পর্ক নেই। আত্মিকতা আছে নন্দীগ্রামে। সর্বশ্রেণীর, সর্বসম্প্রদায়ের সবার কাছে পৌঁছানোর চেষ্টা করি আমার সীমিত ক্ষমতা। আমাদের সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকলেও ওই পরিবার খুব শিক্ষিত পরিবার। আর সোমেন মহাপাত্র স্ত্রী হিসেবে বলবো না, উনি শ্রদ্ধাভাজন চিত্তউর্মী। শিক্ষা আছে, দীক্ষা আছে, ভদ্রতা আছে, নম্রতা আছে। গোটা রাজ্য জুড়ে ওদের যে ইকোসিস্টেম আমার বিরুদ্ধে নোংরা কথা, ব্যক্তিগত আক্রমণ করে, পোস্ট করে, এটা প্রমাণিত হয়ে গেল সুমনা মহাপাত্রর কথার মধ্য দিয়ে। এটা মমতা ব্যানার্জি তার ভাইপো এবং আইপ্যাকের নির্দেশে করতে হয়, মন থেকে কেউ করে না। যারাই গালাগালি করে তার 90% লোকের আমি ফোন পাই রাতে, হোয়াটসঅ্যাপে, ফেস টাইমে, দাদা ক্ষমা করবেন, বলানো হয়েছে, বলতে চাই। তো উনি বলে দিয়েছেন, ওনার পরিবারের শিক্ষা আছে। বাকি রাজনৈতিক বিরোধ আছে, ওরা তৃণমূল কংগ্রেস করে, আমি বিজেপি করি। এবং সোমেন মহাপাত্র যদি তৃণমূল থেকে আবার প্রার্থী হয় তাকে হারাবো। সুমনা মহাপাত্র যদি কাউন্সিলরে দাঁড়ায় তাকেও হারানোর চেষ্টা করবো। তো রাজনৈতিক লড়াই। এতদিন যে ওদের ইকোসিস্টেম আমার সম্পর্কে বলে, এটা যে বলানো হয়, এটা সামনে এসেছে। আমার এতে কিচ্ছু হবে না, মানে হিংসার কোনো ওষুধ নেই। আর আমি এগুলো উপেক্ষা করি। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার।